দেখা যাক কখন পৌঁছাই। আজকে একটু ট্রেনে চালাতে হবে, কারণ লেট হয়ে গেছে। আমাদের 6টা প্ল্যানিং ছিল, আজকে 50 মিনিট লেট। বাঙালির 1 ঘন্টা লেটের মতো। রাস্তা তো ভালো, এটা 16 আশা করি পৌঁছে যাবো ধাপা যাবো। এন্টারটেনমেন্ট থাকবে। এই যে আমার মামা ঘুমাচ্ছে, বললে পরে ঘুমায়নি, এই জন্য ভিডিওটা করে নিচ্ছি। রাস্তা খুব সুন্দর, কিন্তু সামনে কিছু দেখা যাচ্ছে না, প্রচন্ড কুয়াশা পড়েছে। এখন প্রায় 8:45 বাজতে গেছে, কুয়াশায় পুরো ভরে আছে, সাদা হয়ে আছে কুয়াশা। 200 মিটার আগে সামনের কোনো গাড়ি দেখা যাচ্ছে না। কিন্তু রাস্তাটা খুব ভালো, কোনো অসুবিধা নেই। কিছু বলবে? বিশাখাপত্তনম আর 388, 388। এই চলে যাবো কিছুক্ষণের মধ্যে। কতক্ষণ লাগবে? এক্সপেক্টেড 3টে, আর কে বিচ পৌঁছে যাওয়ার। লাঞ্চ ব্রেকফাস্ট করতে একটা সময় লাগবে। লাঞ্চ ব্রেকফাস্ট 1 ঘন্টা ধরলাম, দুটো মিলে। ডান দিকেও আছে না, এগুলো মনে হয় কাটছে। পাহাড় কেটেই তো রাস্তা। রাজস্থানে ভালো লাগে। আরেকবার রাজস্থানে Follow this route for 25 kilometers. গুডিপড়া টোল প্লাজা, গুডিপড়া টোল প্লাজা। আমাদের তো কোনো পয়সা করি দেওয়ার ব্যাপারই নেই, অ্যানুয়াল পাস করা আছে, যাব পাস। Follow this route for 18 kilometers. ও এখানে লোক নেই? অটো, এখানে কোনো এ নেই। বাবা, বাবারে বাবা না বাবা, এত সময় নিল? না সময় নিল, ও ধাক্কা যা খেলো সেই জন্য বাবা বললাম, সময়ও নেই। বাম্পার পেয়ে গেলাম অনেকগুলো। তাও ঠিক একই, এটাই ভাগ্য ভালো।
কি করে? হ্যাঁ, একটা মন্দিরও আছে ওদিকে, হ্যাঁ, পাহাড়ের গায়ে পাহাড়ের গায়ে একটা মন্দিরও আছে। এই ঠেকবে গিয়ে সব। এত উঁচু করেছে। বিরাট বাম্পার, এই বাম্পারের কোনো যৌতিকতা নেই। হ্যাঁ, এইসব রোডে এইরকম একটা উঁচু ছোট বাম্পারের কোনো বাম্পার মানে ঠিক আছে। হয়? বাম্পার ছোট দিলেই যথেষ্ট। এত উঁচু দেওয়ার কোনো মানেই হয় না। তাও আবার এইসব এত সুন্দর রাস্তা, এত যাচ্ছে এসে এরকম একটা পাহাড়ের মতো বাম্পার দেওয়ার কোনো যৌতিকতা নেই। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম যে গাড়িগুলো, তাদের তো খুব অসুবিধা। আমাদের গাড়ি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, হ্যাঁ, এতে গাড়িতে খুব অসুবিধা লেগে খুব যাচ্ছে। অসুবিধা লাগছে তলায়, কিছু করার নেই। এই বাম্পারের যৌতিকতা নেই, সেই দুটো ইট দিয়ে তার উপরে এ করে মানে একদম বিচ্ছিরি। এক গাদা উঁচু করে দিয়েছে। পাহাড়টা দেখো কত বড়, পাহাড়টা বিভৎস লাগছে। দেখতে সুন্দর লাগছে পাহাড়টা। খুব সুন্দর লাগছে, অনেক বড় পাহাড়, রাস্তা এরকম সুন্দর। এই আবার ঢালাই রাস্তায় গাড়ির আওয়াজও বেশি। হ্যাঁ, আওয়াজটাও বেশি হচ্ছে। পাহাড়টা দেখ, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে পাহাড়টা। মনে হচ্ছে যেন প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে। হ্যাঁ, সাদা কুয়াশাটা। এই যে উল্টো দিক দিয়ে এরা কেন আসে আমার মাথায় আসে না। হ্যাঁ, একটা গাড়ি রানিং দিতে যায়, কি দরকার? ওদিক দিয়ে তো আর রাস্তা আছে, এত গাড়ি যাচ্ছে। একটা হাইওয়ের মতো রাস্তা, কেন উল্টো দিক দিয়ে আসবে? যথেষ্ট ইউটার্ন দেওয়া আছে, সেরকম হলে ইউটার্ন নিয়ে নেবো। মানুষ কনসাস না। মানুষ যদি নিজেরাই সচেতন হতো তাহলে তার এত সমস্যাই হতো না। পাহাড়গুলো দেখতে খুব ভালো লাগছে, যেতে যেতে এরকম পাহাড়, আর মধ্যিখান দিয়ে রাস্তা। মধ্যিখান দিয়ে এত চওড়া চওড়া সুন্দর পরিষ্কার রাস্তা, ভালো লাগছে দেখতে। সামনে কি লরিটায় আখ? হ্যাঁ। আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, আঁক যাচ্ছে মনে তো হচ্ছে। সামনেটা গেলে আর ভালো করে বোঝা যাবে, কিন্তু অনেকটা দূর থেকে দেখছি আঁকই যাচ্ছে, প্রচুর আঁক। আখ না লাঠি? লাঠি। আমার তো লাঠি মনে হচ্ছে। হ্যাঁ, দূর দিয়ে দূর আঁক থেকে আঁক লাগছিল। লাগছিল, কিন্তু এটা সামনে এসে লাঠি। লাঠি, বাঁশ বাঁশের কঞ্চি বলে তো কঞ্চি টাইপের, ওইগুলোকে। হ্যাঁ ওইগুলো সরু সরু বাঁশ। হ্যালো, তারপরে গাও। তারপরে আর মনে নেই, চা লাইন মনে রাখতে পারি, চাপ। এগুলো এত সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে রাস্তার ধারে পাহাড়। এখন আমার সামনে থেকেই দেখা যাচ্ছে। এখানে কিন্তু কেউ বাইকে করে গেলে হেলমেট ইউজ করছে না, যারা পিছনে বসেছে বিশেষ করে তারা। যে যে চালাচ্ছে সেই না। বেশিরভাগ সময় সে পড়ে নেই, তবু এই সামনে যে যাচ্ছে সে পড়েছে। পুরীতে ওদের হেলমেট কিন্তু যারা পিছনে বসছে তারা তো পড়ছেই না, আর মাঝখানে দুটো তিনটে বাচ্চা যার যা যাচ্ছে কেউই পড়ছে না, কারোর কোনো প্রোটেকশন নেই।
5 ঘন্টা 15 মিনিট যদি কন্টিনিউয়াস গাড়ি চালাই। গিয়ে পৌঁছাবো 3:14। তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। হ্যাঁ, কিন্তু 3টের মধ্যে 14 মধ্যে পৌঁছানো যাবে না, কারণ আমরা দাঁড়াবো, একটু চা খাবো, তারপরে একটু বায়োব্রেক নিতে হ্যাঁ। হবে, বায়োব্রেক নিতে হবে, কি ব্রেক? বায়োব্রেক, এইটা কি? আর লাঞ্চ করবো। লাঞ্চ করতে হবে তো। তুমি তো বলছিলে কাল 12 ঘন্টা লাগবে। অনেকটা চলে এলাম। টেনে দিলাম অনেকটা। করে টেনে দিলাম। 60-70 যাত্রী। কিন্তু এখন আর কোনো লিমিট আছে? যেমনি একটু আগে দেখাচ্ছিল ফট করে 50, কত করে 7। হ্যাঁ, দেখাচ্ছিল। আমি 50 যখন দেখাচ্ছে তখন আমি টানছি 70 বার। মানে হট করে 60, আবার হট করে 80। মাখনের মতো রাস্তা। রাস্তাটা ভালো বোঝা যাচ্ছে। আর তো মামা কি বলছে? আমি বলছি রাস্তাটা খুব ভালো লাগছে, চালিয়ে খুব মজা পাচ্ছি। হ্যাঁ গাড়িটা এবারে আমাদের এখন চলছে 12:30 একটা নাগাদ লাঞ্চ হবে, হ্যাঁ তারপরে আবার গাড়ি কন্টিনিউ চলবে, হ্যাঁ। তারপরে দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। আশা করি তাড়াতাড়ি তুমি কি একটু পৌঁছাবো। ঘুমিয়েছো মাঝখানে একটু? আমি একটু সকালের দিকে একটু রেস্ট নিয়ে নিয়েছি, আবার একটু পরে বিশ্রাম ঘুমাবো একটু ভাবছি। তাহলে একটা না তো অনেকক্ষণ বসে আছি। ঠিক আছে। অনেকক্ষণ জল খাইনি, এবারে জল খাচ্ছি। বা জল নিয়ে এসছি কিনে, দুটোই সেই জন্য এখন জল খাচ্ছি। এবারে একটু চা খাবো, অনেকক্ষণ যাচ্ছি, এবারে একটু চা খাবো। মামা কি হলো, এবার একটু স্ট্রেচিং করছে নাকি? এই একটু হাঁটাহাঁটি করছি, একটু এবারে চা খাবো, চা ফা খেয়ে আবার পুনরায় দেখা হবে। ওয়েট করছি। চা বানানো ready হচ্ছে। এই যে বাবা ড্রাইভার আমাদের। কি হলো, অনেকক্ষণ পর দাঁড়ালে? দাঁড়ালাম, একটু কোমর ফোমর ঝাঁকিয়ে নিচ্ছি। বাবা, জায়গাটা ভালো বেশ। এই অন্ধ্র আর উড়িষ্যার বর্ডার এটা। আমরা উড়িষ্যা থেকে অন্ধ্রে যখন ঢুকছি তখন ওই অফিসার আমাদেরকে গাড়ি দাঁড় করালেন, দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন যে কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, কী পারপাসে যাচ্ছেন। গাড়ি দেখলেন গাড়িতে কিছু আছে কিনা, এইটুকুই, আর কিছু না। এবারে আমরা অন্ধ্রপ্রদেশের মধ্যে ঢুকলাম বলে রোদের কি তাপ, প্রচুর গরম। এতক্ষণ যা এসছি গরম লাগছিল, কিন্তু এখন আরো বেশি গরম লাগছে। খুব রোদ, প্রচুর গরম। তাও ডিসেম্বরে এসছি, যদি আরো পরে আসতাম ফেব্রুয়ারির দিকে তাহলে আর গায়ে ফোসকা পড়তো, আর ঘোরা যেত না। যাবার পথে আমরা একটা ধাবায় দাঁড়ালাম, এখন আমরা ভাত খাচ্ছি। বাজে এখন 12:40। তো অনেকক্ষণ পরে পেয়েছি একটা ধাবা, আমরা এখন খেতে ঢুকলাম, ভাত খাচ্ছি, গরম গরম ভাত। এটা অন্ধ্রপ্রদেশে চলে অন্ধ্রপ্রদেশে এসে ভাত খাচ্ছি, দেখি কেমন লাগে, খেয়ে আবার জানাবো। কত বড় থালা দিয়েছে, অনেক বড় থালা, থালা 4টে সবজি দিয়েছে, আর আমরা চিকেন কারি নিয়েছি। মামা? রিভিউ দিচ্ছি। ভালো বেশ রান্না হয়েছে, খুব গরম গরম সবে নিলাম, নিয়েই খাচ্ছি এবারে। আর খাবারটা ভালো হয়েছে। ঠিক আছে, খাও। কম ব্যাচে কি খেলে? একটা ভাত দিল, সম্ভবত আতপ চালের ভাত আমার মনে হলো, আর সম্বর দিল, তাই আমাদের কুদলি আছে না, কুদলি ভাজা, হ্যাঁ। গাজর ফাজর দিয়ে করেছে সব মিলিয়ে। আর একটা কিরকম ঝোল মতো দিল, আর একটা ফুলকপি আলুর তরকারি দিয়েছে। এটা ওদের মিলে ছিল, 90 টাকা করে নিয়েছে। ভাত যা লাগবে সবটাই দেবে, যেরকম লাগবে। আমার
আমাদের লাগেনি, জাল প্রথমে দিয়েছে তারপর লাগে। খারাপ, খাবারটা গরম গরম ছিল, আমার মনে হলো টাটকা ছিল, আর ভালো লেগেছে, খারাপ লাগে। আর আমরা চিকেন নিলাম, চিকেনটাও একটু অন্যরকম, ওই কড়াই চিকেনের মতো। আচ্ছা আচ্ছা, ভালো, খারাপ না। ঠিক আছে, দুপুরবেলা এবার বেরোতে হবে নাকি? হ্যাঁ এবার বেরোবো। মামা কেমন খেলে? ভালোই খেলাম, একটু অন্যরকম, আমাদের যেরকম ডাল সবজি টবজি যেরকম হয় ওরকম না, এদের এখানকার স্টাইলে সব কিছুই কারি পাতার চিকেনটা ভালো ছিল? শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছে, খারাপ ছিল না, ভালোই লেগেছে। হ্যাঁ ভালোই ছিল, ভালোই ছিল। হ্যাঁ গরম গরম ছিল, ভালোই ছিল। চলো এবার যাই এবার। আমার তো মনে হয় এর থেকে ট্রেনে আসলে আমার ক্লান্তি বেশি হয়। কি? আমার মনে হয় এর থেকে ট্রেনে আসলে ক্লান্তি বেশি লাগে। ট্রেনে একটু সময়ও বেশি লাগে না? হ্যাঁ সময় যাই লাগুক, সময় নিয়ে আমি এবার কিন্তু ক্লান্তি মনে হয় যেন ট্রেনে বেশি আমার, তার থেকে নিজে গাড়ি চালিয়ে ঘুরতে আসার আনন্দই আছে। সেটা নিশ্চয়। এই গাড়ি 80-তে ছুটছে, এখানে 100-120 কোনো ব্যাপার না। এখানেও লিমিট আছে? হ্যাঁ এখানে 80 তো দিয়ে রেখেছে একটা লিমিট, চালাচ্ছে 5 দিন সব গাড়ি যাচ্ছে বাবা 100-র উপরে। থাম, আসতে যাওয়া ভালো, আসতে গেলে অনেক সিকিউর। রাস্তা ঠিক ছবির মতো, গাছ চারদিকে, গাছে গাছ, সবুজ গাছ, মধ্যিখান দিয়ে রাস্তা, ওদিকে ধানের ক্ষেত, ডিভাইডারে সুন্দর হলুদ ফুলগুলো ফুটেছে। দারুণ। আবার একটা টোল আসছে 1 কিলোমিটারের মধ্যে। নাকি তৃতীয় মনে হয়, দ্বিতীয়? দেখতে হবে। দ্বিতীয় বা তৃতীয়। কারণ প্রচুর পশুপালন এদের একটা ভালো জীবিকা। হ্যাঁ পাহাড়ের নিচেটাও দেখতে পাচ্ছি। উড়িষ্যার গাড়ি। রাস্তা দেখো, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এই দেখো পাহাড় দেখো, সত্যি কি সুন্দর প্রকৃতি এমন বানিয়েছে না। পাহাড়ের মধ্যে আবার নারকেল গাছও। এই যে এইটা লং ড্রাইভ ফ্রম কলকাতায় যায়। এটা আমাদের বেহালার গাড়ি মনে হচ্ছে। এই কি আটটা না? ওয়েস্ট বেঙ্গল নাম্বার। অনেকক্ষণ পর একটা ওয়েস্ট বেঙ্গল গাড়ি দেখলাম। সুন্দর সুন্দর বাস সেন্টার লাগিয়েছে ছোট ছোট। ওখানে আবার টয়লেট সব আছে। হ্যাঁ আবার নোংরা হওয়ার চান্স কম। বাবা কত দূর আর তোমার আর.কে. বিচ ভাইজাগ? আর কেউ তো আর 15 মিনিট মতো লাগবে। তো আর ইউ এক্সাইটেড? 8 কিলোমিটার। এক্সাইটেড?
চলে এলাম আসবো আসবো করে অনেক ধরনের প্ল্যানিং চলছিল ফাইনালি এত গাড়ি চালানো পড়ছিস পায় ওখানে। মা হ্যাঁ ঘুমাচ্ছ? ঘুমাই দেখছি ঘুমাবো কেন? হ্যালো, আমরা এখন সন্ধ্যাবেলায় আরতি বিচে চলে এসেছি। বিচের ধারে ভিড় আছে, ভালোই ভিড় আছে, আর ঢেউও আছে। আর এইবারে উপরে আবার উঠে যাচ্ছে, পার্কিং এর জায়গা একদমই ফুল হয়ে গেছে। আমরা চারজনে চলে এলাম ভাই জায়গা আর কে বিচের সামনে। সেই সকাল থেকে গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম ভাইজ্যাক আর কে বিচ। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে আরাকুটে।